3 বছর যাবত এই চায়ের দোকান করছি, চায়ের দোকান করে কোনো রকম ঘরে নুন ভাত খাচ্ছি, আর এদিকে ওষুধপত্রের পিছনে খরচা করছি। প্রতি মাসে কত খরচা হয় আপনার এই ক্যান্সারের চিকিৎসার জন্য? মে মাসে 28 তারিখে নোটিশ দিয়েছি যে জুন মাসে 12 তারিখে আমাদের উঠে যেতে হবে। বামেরা আমাদের পিছনে সবসময় এগিয়ে আছেন আমাদের জন্য। এখানে অগুন্তি মানুষ এমন দেখতে পাচ্ছি যারা জানেন না রাত্রেবেলায় বাড়ি ফিরে কি খবর পাবেন। তারা জানেন না আগামীকাল সকালবেলা দুমুঠো জুটবে কিনা। তারা জানেন না তার পরিবারকে তিনি আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা। এরকম অসংখ্য মানুষের মধ্যে আজকে এমন একজনকে পেয়েছি যিনি আসলে ক্যান্সার পেশেন্ট, দুলাল ভট্টাচার্য, যিনি স্বপ্ন নিয়ে এসছেন যদি আগামীকাল একটা নতুন সকাল দেখতে পান। আসুন দুলাল বাবুর সঙ্গে আমরা কথা বলবো। দুলালদা, আপনি কোন জায়গায় আপনি বসেন? আমি হিন্দমোটর রেলবাজারে আচ্ছা চায়ের দোকান করি। আচ্ছা। হিন্দমোটর রেলবাজারের এই পাশে একটুখানি নিচু ডোবা ছিল, হ্যাঁ। ওই জায়গাটায় অল্প কিছু মাটি ফেলে আমার বাপ কাকা জ্যাঠাদের আমলে আচ্ছা। অল্প কিছু মাটি ফেলে ওই জায়গাটায় একটুখানি বাজারের মতন করেছিল। তো সেই জায়গাটায় আমরা চায়ের দোকানদারি করি এবং আরও সব আমি চায়ের দোকানদারি করি, আমার বন্ধুরা সব সবজির দোকান করে, সব দুটো একটা জুতোর দোকান করে। এইভাবে আমরা গোটা পরিবার চলে আপনাদের কাছে? আমাদের সবার পরিবার মোটামুটি ভাবে চলে। আচ্ছা, আপনি আপনি ক্যান্সারে আক্রান্ত হলেন কবে? আমি ক্যান্সারে আক্রান্ত হচ্ছি 3 বছর আগে। আচ্ছা। 2.5 থেকে 3 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছি। ক্যান্সার আমার ট্রিটমেন্ট চলছে। ক্যান্সার তো একটা অত্যন্ত খরচ সাপেক্ষ একটা রোগ, যে রোগে মানে বিপুল অর্থ থাকলেও বলা হয় যে কম অর্থ এই হ্যাঁ। রোগের মোকাবিলা করার জন্য। আপনি একটা চায়ের দোকানকে ভরসা করে আপনি এরকম একটা মারণ রোগের বিরুদ্ধে লড়াই করছেন, এটাকে কিভাবে সম্ভব হলো? মানে কিভাবে এই লড়াইটা আপনার চলছে গত 3 বছর ধরে? 3 বছর যাবত এই চায়ের দোকান করছি, চায়ের দোকান করে কোনো রকম ঘরে নুন ভাত খাচ্ছি, আর এদিকে ওষুধপত্রের পিছনে খরচা করছি। আপনার তারপরে- প্রতি মাসে কত খরচা হয় আপনার এই ক্যান্সারের চিকিৎসার জন্য? প্রতি মাসে আমার 12-14 হাজার টাকা। 12-14 হাজার খরচা। হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে তো স্ত্রী ছেলে মেয়েরা আছেন? এক ছেলে, আচ্ছা। বউ, আচ্ছা। মা। আচ্ছা, আপনার মা আছে? আচ্ছা। মায়ের বয়স এই 90। আচ্ছা, তো এই যে মানে আপনাকে ধরে 4 জন বেসিক্যালি, এই হ্যাঁ। 4টে পেটে রেগুলার সময় মতো খাবার দিতে আপনি হিন্দমোটরে চায়ের দোকান থেকে কত টাকা রোজগার করেন? হয় আমার দিনে 4 থেকে 500 টাকার মতন হয়। তারপরে হেল্প করে আমার দাদা, আচ্ছা। কি আমার ভাইয়েরা, আর কি মামাতো ভাই, হ্যাঁ। কি আরো সব বোন ফালা এরা হেল্প করে চলে যাচ্ছে। পার্টির লোকজনও আসে বেশি, হুম। আমার দোকানে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এরকম। আপনি কবে নোটিশ পেলেন হ্যাঁ। যে দোকান তুলে দিতে হবে? আমাদের নোটিশ দিয়েছিল জুন মাসে, মে মাসে 28 তারিখে নোটিশ দিয়েছিল যে জুন মাসে 12 তারিখে আমাদের উঠে যেতে হবে। আচ্ছা, তারপর থেকে পরিস্থিতি কি? মানে এখন দোকান তারপর থেকে পরিস্থিতি, দোকানদারি করছি, দোকানদারি করে কোনো রকমভাবে চলছি। তার বিরুদ্ধে কেস খামারি করেছি, কেস খামারি করে রেলের জায়গায় টান নালে এই করা যায় না। এদিকে রেলকেও ডেপুটেশন দিয়েছি যে আমাদের একটুখানি অন্নভাতের ব্যবস্থা করে দেওয়া হোক, আর ওদিকে আমাদের দোকান বাঁচাতে কেস করেছি। কেসের বিরুদ্ধে যেটুকুনি হয় বামেরা আমাদের পিছনে সবসময় এগিয়ে আছেন আমাদের জন্য। এই যে তারা সুযোগ সুবিধা দিচ্ছেন, কেননা কেসের পিছনে তো আমাদের পয়সা খরচ করার ক্ষমতা নেই। তো বামেরাও 5 জনের কাছ থেকে পয়সা তুলছে, পয়সা তুলে কেস খামারির দিকে সহযোগিতা। আপনার এই চায়ের দোকানটা কবে থেকে? আমার চায়ের দোকানটা আমি করছি 85 সাল থেকে। আচ্ছা, রেলের কাছে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন কখনো? হ্যাঁ, আমার বাবা করেছিল। আমার তারও আগে আমার বাবা আরো 20 বছর দোকান চালিয়েছে, 20-25 বছর আচ্ছা, দোকান আচ্ছা। চালিয়েছে। আমার বাবা লাইসেন্স করেছিল 79 সালে। তো 80 সালে রেল বসবার একটা অনুমতি দেয় এবং তার বিনিময়ে কিছু পয়সাও তারা জমা নিয়ে। সেটা কত টাকা? সেটা আনুমানিক আমি তো বলতে পারবো না, আমার বাপ কাকারা মারা গেছে। মোটামুটি একটা আইডিয়া আপনার? মোটামুটি আইডিয়া আমি ঠিক বলতে পারবো না, না জেনে আমি কেন বলতে যাবো? আচ্ছা আচ্ছা। আর মানি রিসিপ্ট আছে, কয়েকজনের মানি রিসিপ্ট আছে। আপনাদের মানি রিসিপ্টটা আছে না? হ্যাঁ। হারিয়ে গেছে? না, ওই কয়েকজনের মানুষ, যেরকম আমার
আমাদের বাজারে গোটা 5-7 জনের মানিয়ে নিয়েছি রাতে। আচ্ছা, বাদ বাকি 5-7 জন, আর বাদ বাকি জন এদিক ওদিক হয়েছে। তখন 32 জনের বাজার ছিল, তখন 32 জনের বাজার ছিল। ওই 32 জনের বাজারই এখন আমরা গোটা 80 জনের মতন দোকানদারি করি ওই জায়গাটুকুর মধ্যে। 80 এখন জনের তো মধ্যে এই উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়ার পর, উচ্ছেদের টাইম পেরিয়ে যাওয়ার পর, এখন কি কার্যত আপনার দোকান মানে চলছে নাকি না সেটা বন্ধ? চলছে, কোনো রকম ভাবে চালাতে হবে। মানে ভয়ে ভয়ে নাকি যে ভয়ে এখনই ভয়ে, যদি এসে হ্যাঁ। হামলা করে বা এখনই এসে যদি তুলে নিয়ে চলে যায়? ভয়ে ভয়ে চলছে, না চালালে খাবো কি, কিংবা ট্রিটমেন্টও করবো কি? এখানে চলছি, চালাচ্ছি, তবে খরিদ্দার কম থাকলেও এই যুদ্ধ চালিয়ে যেতে হবে আমাদের। আমরা তো কাউকে কলার ধরে পয়সা নিতে পারবো না, আমরা নিজে সৎ পথে খেটে পয়সা ইনকাম করি। আর ইনমোটের এলাকায় মোটামুটি সবাই জানে যে আমরা খেটে পয়সা রোজগার করি। এমনকি উত্তরপাড়া থানা পর্যন্ত জানে যে এই বাজারে প্রত্যেকটা লোক খেটে পয়সা ইনকাম করে। বুঝতে পেরেছি। দুলালদা, আপনি যখন এই নোটিশের উচ্ছেদ আপনাকে যখন দিল, মানে আপনাদের সবাইকে দিল, 80 জনকেই দিয়েছে, তার মধ্যে আপনিও একজন, যখন এই নোটিশের উচ্ছেদ পেলেন তখন কি আপনি কান্নায় ভেঙে পড়েছিলেন? হ্যাঁ, কান্না ভেঙে পড়েছিলাম। তারপরে বামপন্ডেরা আমাদের ই করলো যে না, তোরা কি কর, আমরা আছি তোর পিছনে, তোদের পিছনে, এইভাবে বলে তারা নানান রকম পথ দেখালো। এবং রেলের ডিআরএম এর কাছে ডেপুটেশনও দিয়েছি যে আমরা 79 সালে আপনাদের ঘুরবার জন্য অনুমতি চেয়েছিলাম, তা আপনারা 80 সালে আমাদের কাছে একটুখানি রিভিউ নিয়েছিলেন। সেরকমভাবেই আমাদের বাজারটা যাতে আমরা দোকানদারি করতে পারি, হ্যাঁ, তাতে আমাদের একটু বন্দোবস্ত করা হোক। তার বিনিময়ে আমাদের যতটা পারি আমরা আপনাদের পয়সা দেবো, এই হচ্ছে ব্যাপার। দুলালদা, যদি এই দোকান শেষ পর্যন্ত না থাকে কি করবেন আপনি? কি করা যাবে, দোকান না থাকলে আমরা তো আর চুরি চামারি করতে পারবো না, কলারটা ধরতে হবে এই না। যে ধরুন বিকল্প না খেয়ে ব্যবস্থার- মরতে হবে, সুইসাইড করতে হবে। এই যে বিকল্প ব্যবস্থার কথা বলা হচ্ছে, আপনি ধরুন একটা জায়গায় 500 টাকা রোজগার করেন, হুম। আপনাকে যদি কোনো একটা অফবিট জায়গায় নিয়ে চলে যাওয়া হয় যেখানে সেরকম দোকানদারি চলে না, এই বিকল্প একটা দেওয়া হলো জায়গা, হুম। তাতেও তো আপনাকে কার্যত খানিকটা ধাক্কা খেতে হবে। ধাক্কা খেতে হবে, আবার খরিদ্দার জমে যাবে। যদি আমাদের সেরকম আশেপাশে একটুখানি জায়গা যায়, সেখানে আবার আমাদের সততার সহিত দোকান জমবে। আমরা সততা আমাদের হচ্ছে মূল ধন, সততায় রেখে আমরা ব্যবসা করি। আমরা যদি সততা রাখি, নিশ্চয়ই খরিদ্দার আমাদের কাছে আসবে, খরিদ্দার যাবে না। সততা আমাদের মূল ধন। আশঙ্কায় দিন কাটছে অগণিত মানুষের। এদের ভবিষ্যৎ কি সময় বলবে নাকি সরকার বলবে? আমরা খুব শিগগিরই হয়তো উত্তর পেয়ে যাব। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল পলিটিক্স। জানাবেন এই এপিসোড কেমন লাগলো।